হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রাভেল প্ল্যান। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনারা কোনো এলিজেবল কাপলের ফ্যামিলি প্ল্যানিং এর তথ্য এন্ট্রি করার সময় যদি ভুল হয়ে থাকে তবে সেই তথ্যগুলো কিভাবে কারেকশন করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা কোনো এলিজেবল কাপলের ফ্যামিলি প্ল্যানিং তথ্যগুলো কারেকশন করবেন। আমি আমার মোবাইল থেকে মাতৃমা অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। দেখতে পাচ্ছেন মাতৃমা অ্যাপ্লিকেশন লোড হচ্ছে। আমি প্রথমে সার্চ করে দেখে নিচ্ছি যে এলিজেবল কাপলটি এন্ট্রি করতে যাব সেই এলিজেবল কাপলের লাস্ট কি তথ্য এন্ট্রি করা আছে। তো এখানে আমি আইডি নাম্বার লিখে দিলাম, লিখে সার্চ করলাম, সেই এলিজেবল কাপলটি ওপেন হয়ে আসলো। আচ্ছা, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই এলিজেবল কাপলের EC2 পেজ ওপেন হয়ে আছে। নিচের দিকে দেখুন এখানে শো লাস্ট ভিজিট, এখানে প্রেস করলে পরে আপনারা দেখতে পাবেন যে সেই এলিজেবল কাপলের লাস্ট কি তথ্য, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং বলেন বা ইসির ফলো আপ যেটাই বলেন, কি সেই লাস্ট তথ্য এন্ট্রি করেছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। তো শো লাস্ট ভিজিট এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি মেসেজ চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট ভিজিট ইনফরমেশন। কি কি ইনফরমেশন এখানে দেখাচ্ছে যে সেই এলিজেবল কাপলের লাস্ট কি মেথড ইউজ করত, লাস্ট কোন ডেটে সেই এলিজেবল কাপলের ভিজিট করা হয়েছে এবং তখন মিসপিরিয়ড ছিল কিনা, প্রেগন্যান্সি আছে কিনা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন দেওয়া আছে প্রেগন্যান্সি ইয়েস, মিসপিরিয়ড ইয়েস, প্রেগন্যান্সি ইয়েস, কিন্তু তারপরেও কিন্তু এই এলিজেবল কাপল EC2 পেজেই এখনো আছে, অর্থাৎ রেড এন্ট্রি করতে একটু ভুল হওয়ার জন্যই কিন্তু এটা EC2 পেজে আছে। না হলে কোনো এলিজেবল কাপলকে প্রেগন্যান্সি দেখানোর পর কিন্তু আর EC2 পেজে থাকে না, কোথায় চলে যায় তখন প্রেগনেন্ট ওমেন সেকশনে ঢুকে যায়, PG1 পেজে। তো এখানে আমার এই তথ্যটি ভুল আছে, তো আমি এখন এই তথ্যটি কারেকশন করব। আচ্ছা, তো আমরা এবার এখানে ওকেতে প্রেস করছি। এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি, ব্যাক, ইয়েস। আচ্ছা, এবার আমরা ওপেন করছি ডেটা এডিট মডিউল। এডিট মডিউল ওপেন করার পর এখানে আমরা আবার সেই এলিজেবল কাপলের আইডি নাম্বারটি লিখে দেব। এরপর আমরা সার্চ অপশনে প্রেস করব, সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই এলিজেবল কাপলের নামটি চলে আসবে। এই নামের উপর প্রেস করলে পরেই আপনাদের সামনে ডেটা এডিট ইসি রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে আসবে। এর আগে আমরা দেখিয়েছিলাম ইসি রেজিস্ট্রেশন পেজ থেকে কিভাবে আপনারা ডেটা কারেকশন করবেন। তো আমরা এখন যেহেতু কারেকশন করব EC2 অর্থাৎ ইসির ফ্যামিলি প্ল্যানিং, তো আমরা এই পাশে এখানে দেখতে পাচ্ছেন EC2 পেজ, এখানে আমাদের প্রেস করতে হবে, তাহলে আমাদের সামনে এলিজিবল কাপলের ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ ফলো আপের পেজটি ওপেন হয়ে আসবে। এখানে প্রেস করতে হবে। এখানে পেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সেই এলিজেবল কাপলের ইসি ভিজিট তথ্যগুলো সামনে চলে আসবে। লাস্ট কোন ভিজিট তথ্য আপনি এন্ট্রি করেছেন সেটা কিন্তু আপনার সামনে চলে আসবেন। এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট অফ ভিজিট, কোন ডেটে ভিজিট করা হয়েছিল। তো আমার ডেটটা ভুল আছে, আমি ডেটটা এখান থেকে কারেকশন করে নেব। কারেকশন ডেটটা আমি সিলেক্ট করে দিলাম। এবার এখানে ওকেতে প্রেস করতে হবে। আচ্ছা, এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউজিং আর্লিয়ার এপি মেথড। আপনারা কিন্তু এই সমস্ত অপশনগুলো এখান থেকে যদি কারেকশন করার দরকার থাকে তাহলে কারেকশন করে নিতে পারবেন। এখানে প্রতিটা অপশনই কারেকশন করা যায় মোটামুটি, দেখতেই পাচ্ছেন সব সিলেক্ট করা যাচ্ছে এখান থেকে, অর্থাৎ এখানে আপনি এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমার এই সমস্ত তথ্যগুলো ঠিক আছে, আমি নিচের দিকে আবার চেঞ্জ করব। আচ্ছা, মিসপিরিয়ড ইয়েস, এর নিচে চলে আসি। এবার প্রেগনেন্সি টেস্ট, আমাদের প্রেগনেন্সি টেস্ট যেখানে নট ডান করা আছে, নট ডান করা থাকলে সেই এলিজিবল কাপলকে আপনার প্রেগন্যান্সি ইয়েস দেখালেও কিন্তু এই এলিজিবল কাপল প্রেগনেন্ট ওমেন সেকশনে যাবে না, যতক্ষণ না আপনি দেখাবেন যে সেই এলিজিবল কাপল প্রেগনেন্ট এবং তার প্রেগন্যান্সি টেস্ট করা হয়েছে, অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট ডান। ডান না দেখানো অবধি কিন্তু আপনার এই এলিজিবল কাপল প্রেগনেন্ট সেকশনে যাবে না। এবার আমাদের সেভ অপশনে প্রেস করতে হবে। সেভ অপশনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কনফার্মেশন যাবে যে আপনারা এই তথ্যগুলো আপলোড করবেন কিনা। যদি আপনার সমস্ত তথ্যগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এই আপলোড অপশনে প্রেস করতে হবে।
আপলোডে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ফাইল সাকসেসফুলি আপলোডেড ইন দ্য সার্ভার অপশন চলে আসবে এবং এখানে ওকেতে প্রেস করতে হবে। ব্যাস, আপনার সমস্ত ডেটাগুলো কিন্তু এখানে কারেক্ট ভাবে এন্ট্রি করা হয়ে গেল। তো এবার আমরা ব্যাক করে আবার গিয়ে দেখি যে সেই এলিজিবল কাপল কি পর্যায়ে আছে। এবার তো আমি এখান থেকে ব্যাক করলাম, আবার গেলাম সার্চ অপশনে, সেই এলিজিবল কাপলের আইডি নাম্বারটা আবার এখানে লিখে দেখবো এবার চেক করে যে এখন কি দেখাচ্ছে। আফটার কারেকশন সেই এলিজিবল কাপলের কি স্ট্যাটাস দেখাচ্ছে আমরা দেখে নেব। তো আইডি নাম্বারে চলে আসলো, মাটা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই প্রেগনেন্ট ওমেনকে আর EC2 পেজে দেখাচ্ছে না, যেহেতু আমরা সেই এলিজিবল কাপলকে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ দেখিয়েছি, তাই সেই এলিজিবল কাপল কিন্তু এখন প্রেগনেন্ট ওমেন সেকশনে ঢুকে গেছে। এখানে দেখতে পাচ্ছেন PG1 পেজটি ওপেন হয়ে আছে আপনাদের সামনে। এবার আপনারা এখানে PG1 পেজের ইনফরমেশন গুলো এন্ট্রি করতে পারবেন। তো এইভাবে আপনারা এলিজিবল কাপল 2 অর্থাৎ এলিজিবল কাপলের ফ্যামিলি প্ল্যানিং এর তথ্যগুলো কারেকশন করতে পারবেন। থ্যাংক ইউ।